আমার নবী বলেন নবীর মহাব্বতটাই ঈমান, ঈমানে হবে আমল। এই প্রেম তাদের কলিজার ভিতরে ছিল, তারা মুগ্ধ হয়ে গেছে। এই প্রেম যাদের কলিজার ভিতরে ছিল, ওমর ফারুকের মতো কঠিন হৃদয়ের মানুষ মোমের মতো নরম হয়ে গেছে। উসমান বিন নুরাইনের মতো এত ধন সম্পদওয়ালা মানুষ দ্বীনের জন্য সব মিলাই দিয়েছে। হযরত আলীর মতো এত শের মানুষ, বাঘের মতো মানুষ নবীর কদমে জীবনটাকে কুরবান করে দিয়েছে। জিন্দেগি দর যায় পাখি দিয়া সোনা জিন্দগি দর যায় পাখি দিয়া, ওরে জিন্দগি দর যায় পাখি দিয়া সোনা জিন্দগি দর যায় পাখি দিয়া। ও তোমার দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়েছে করিয়া রে, হাসরে কি জবাব দেবি, ওরে হাসরে কি জবাব দেবি দরবারে মাওলা। ঘুমায় না রে মন, ঘুমায় না রে, নাম জপ মাওলা। একদিন ঘুমাইবার মন কবর মাজার, মন ঘুমায় না রে, পড়েন না, ও মন ঘুমায় না রে, নাম জপ মাওলা। একদিন ঘুমাইবারে মন ওই কবর মাজার, মন ঘুমায় না রে। ও মন রে, ঘুমে ঘুমে সারা জীবন কাটায়া দিলা রে, হাসরে কি জবাব দিবা রে, কবরে কি জবাব দিবা দরবারে মাওলা। ঘুমায় না রে মন, ঘুমায় না রে, নাম জপ মাওলা। একদিন ঘুমাইবার মন কবর মাজার, মন ঘুমায় না রে। বলেন আল্লাহু আকবার, দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। মাওলা গোটাকে দেখো গভীর রজনী হয়ে গেছে মাওলা। যে মানুষগুলি এখন পর্যন্ত জেগে রইল শুধু তোমার প্রেমের কারণে, তোমার হাবিবের প্রেমের কারণে, তোমার হাবিবের মহব্বতে, ওই কঠিন হাসরের কিয়ামতের ওই ময়দানে আমাদেরকে কোথাও তুমি দূরে ফেলে দিও না। রাহমাতুল আলামিনের সুপারিশ নিয়ে নিয়া আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিও। আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ, বলেন না ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি গানে বলো, ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি গানে, ও জ্বালায়া মনের আগুন, জ্বালায়া মনের আগুন রইলা গোপনে, তুমি জ্বালায়া প্রেমের
মনে ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে বলো ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে শোনো বলি রে বনের পাখি ও ফাঁস কেন ডাকা ডাকি শোনো বলি রে বনের ওরে করস কেন ডাকা ডাকি জঙ্গলে থাকি বুঝি পাইলা নবী রে বলে জঙ্গলে থাকি পাইলা নবী ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি গানে বলো ইয়া রাসূলুল্লাহ নাম শুনি গানে আমরা অদম গুনাহগার গো ওগো ফেলে দিও না কঠিন দিনে আমরা অদম গুনাহগারে ওগো ফেলে দিও না হাসরের দিনে রোজ হাসরে পার করায়ো রোজ হাসরে পার করায়ো প্রেমিক তোমার ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি গানে বলো ইয়া রাসূলুল্লাহ নাম শুনি গানে ও জ্বালায়া মনে আগুন জ্বালায়া প্রেমের আগুন রইলা গোপনে জ্বালায়া জোরে জোরে রইলা মদিনায় ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি যারা মদিনার পাগল মদিনার আশিক যারা মদিনার প্রেমিক তারা মদিনাওয়ালার নাম শুনলে মদিনাওয়ালার শানের নাম শুনলে চোখের পানিগুলি ধরে রাখতে পারো না ঝরঝর করে কেঁদে দেয় সেই দিন দেখতেছিলাম মোবাইলের ভিতরে একজন নবীর আদরা আশিক ওই মদিনার সবুজ গম্বুজ যতক্ষণ পর্যন্ত দেখা যায় মদিনার সবুজ গম্বুজ যতক্ষণ পর্যন্ত দেখা যাইতেছিল গাড়ির পিছন দিক থেকে দাঁড়াইয়া মদিনার সবুজ গম্বুজের দিকে তাকাইয়া চোখের পানিগুলো ফেলতেছিল আর বলতেছিল ইয়া রাসূলুল্লাহ জীবনে হয়তো আর কোনোদিন দেখা হবে কিনা জানি না কিয়ামতের ওই কঠিন ময়দানে এই অদম গোলাম রে এই আশিক রে এই পাগল রে যেন তার দূরে হারায় না দেন কিয়ামতের ওই কঠিন ময়দানে যেন ভুলে না যান বলেন না ইয়া রাসূলুল্লাহ বলেন না ইয়া রাসূলুল্লাহ ये सब से गुंबज वाले मंजूर दुआ करना जब वक्त न जाए दीदार अता करना ये सब से गुंबज वाले मंजूर दुआ करना जब वक्त न जाए दीदार अता करना दीदार अता करना मैं कब्र अंधेरी में घबरा मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तक इमदाद मेरी फिक्र में आ
বললি ये सब गंबज़वा करना मंजूर दुआ करना जब वक्त न जाए दीदार आता करना दीदार आता जब वक्त न जाए दीदार आता करना জীবনে একবার বলে দেখা দিও হে রাসূল জীবনে যদি দেখা পাই ধন্য জীবন ধন্য জীবন হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জীবন একটাই চাও যদি ঘুমের ঘরে আমার মায়ের নবীজির দিদার হয় কারণ কবরের মধ্যে নামাই দিবে আবার নবী হাজির হয়ে যাবে বুখারী শরীফের মধ্যে হাদিস আছে লিমারা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল আমার নবীর দেখায় দেখায় প্রশ্ন করবে যদি দুনিয়া থেকে যদি নবী না চিনে যাইতে পারি দুনিয়া থেকে যদি নবীর আদর্শ না মাইনে যাইতে পারি কেমনে ওই কঠিন সময় আপনাকে চিনব ইয়া রাসূলুল্লাহ কেমনে আপনাকে চিনব ইয়া রাসূলুল্লাহ কেমনে আপনাকে চিনব জান্নাত তেরা আশায় নয় হে রাসূল জাহান্নাম কে দরিনা জান্নাত তেরা আশায় নয় হে রাসূল জাহান্নাম কে দরিনা আল্লাহুম্মা সাল্লি তোমাকে পাইল যারা ধন্য জীবনে বয়লাই তাদের কোন কালে বয়লাই তাদের মনে নবীর ইশকের আলোচনাগুলি করলে
কলিজার থেকে চোখের পানি বের হয়ে আসে। এই প্রেম যাদের কলিজার মধ্যে আছে, আমার নবী বলেন নবীর মহাব্বতটাই ঈমান, ঈমানে হবে আমল। এই প্রেম যাদের কলিজার ভিতরে ছিল তারা মুগ্ধ হয়ে গেছে। এই প্রেম যাদের কলিজার ভিতরে ছিল, ওমর ফারুকের মতো কঠিন হৃদয়ের মানুষ মোমের মতো নরম হয়ে গেছে। উসমান বিন নুরাইনের মতো এত ধন সম্পদ ওয়ালা মানুষ দ্বীনের জন্য সব মিলাই দিয়ে দিয়েছে। হযরত আলীর মতো এত শের মানুষ, বাঘের মতো মানুষ নবীর কদমে জীবনটাকে কুরবান করে দিয়েছে। আল্লাহর ওলিরা খায়া না খায়া বনের জঙ্গলে ঘুইরা 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 এই কালিমার পতাকার দাওয়াত গুলা দিছে। এই কালিমার পতাকার দাওয়াত গুলা দিয়া আজকে মাজার শরীফে ঘুমায়া রইছে। এই মাজার শরীফকে নিয়ে যারা ব্যবসার কেন্দ্র বানাইয়া কোটি কোটি টাকার মালিক হইয়া অপরাধ বোধ করতেছে, অপরাধের জন্ম দিতেছে, আমরা সেই সমস্ত বাতিলদেরকে ধিক্কার জানাই, ধিক্কার জানাই, ধিক্কার জানাই। আমরা হক আল্লাহর পক্ষে আসি না নাই? আসি না নাই? আসি না নাই? আমরা মাজার ভাঙার পক্ষে না, তবে মাজারে অপসংস্কৃতির বিপক্ষে ধরে কনফ্লিক্ট নেমেছে। প্রত্যেকটা মাজারওয়ালা মাজার সাধারণ লোকেদের হয় নাই। যারা দ্বীনের খেদমত করেছে বড় বড় আল্লাহর ওলিরা, তাদের মাজার শরীফ হয়েছে, তাদের মাজার শরীফ হয়েছে, তারা দ্বীনের পথে ছিলেন। বিশেষ করে বুনিয়াতুত তালিমের কিতাবের কথা আমি তখন আমার শ্রদ্ধাভাজন বড় ভাইয়েরা এসেছিলেন, অসংখ্য উলামায়ে কেরাম এসেছিলেন। আমি হকভাবে সত্যভাবে বলেছি, বুনিয়াতুত তালিমের ভিতরে যে তরিকতের ভিতরে আছেন গাউসুল আব্দুল কাদের জিলানীর নামে কাদেরিয়া তরিকা, এই কাদেরিয়া তরিকার ভিতরে গাউসে পাক লিখতেছেন, যদি আসমান দিয়ে কাউকে উড়ে যেতে দেখো, তাদের ভিতরে যদি শরীয়ত তাদের কবর বাসে শয়তান আল্লাহ। শরীয়তের পাবন্দি করতে হবে, শরীয়তের মাধ্যমে তরিকত আসবে, তরিকতের মাধ্যমে হাকিকত আসবে, হাকিকতের মাধ্যমে মারফতের ইলম অর্জন হবে, জ্ঞান অর্জন হবে, আল্লাহ ওয়ালা হয়ে যাবেন। আল্লাহু আকবার। এই জন্য আমরা মাজার ভাঙ্গার পক্ষে না, মাজারের অপসংস্কৃতির বিপক্ষে। ময়লা হলে ময়লা সাফ করতে হবে, তো মাজারকে ভেঙে দিয়ে নয়, মাজারকে রক্ষা করে আল্লাহর ওলিদের মাজার শরীফগুলোকে জিয়ারত করার জায়গাকে আগের মতো ঠিক তেমনি ভাবে শাহজালাল বাবার কদমে জিয়ারত হয়, শাহ মাকজুমের কদমে জিয়ারত হয়। যেখানে হক আল্লাহর ওলি আছে, শরীয়ত আছে, তরিকত আছে, হাকিকত মারফতের শিক্ষা আছে, সেই জায়গায় শরীয়তকে প্রাধান্য দিয়ে আস্তে 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 জায়গাগুলোকে পরিষ্কার করে সুন্দর সমাজ ব্যবস্থা করার পক্ষে রাজি আছি না নাই? আমরা দল নবীর পক্ষে আসি না নাই? একদল আছে পঞ্চগড়ে গিয়েছিলাম সেই কোথায় তেতুলিয়াতে, সেটাই পঞ্চগড়ের দেবীগঞ্জে 5টা বদলায় 5টা মাহফিল করলাম। প্রত্যেকটা মাহফিলে যাওয়ার পরে বলতেছিল, ভাইজান এই সমস্ত এলাকায় কাদিয়ানীদের প্রভাব বেশি। কিসের জন্য প্রভাব বেশি? ওই গরিব মানুষগুলাকে টাকা দিয়া, পয়সা দিয়া তারা দ্বীনের দিকে, কাদিয়ানী ধর্মের দিকে আহ্বান করছে। আজকে মাহফিল থেকে স্পষ্ট বলে দিয়ে যায়, কাদিয়ানীরা কাফের, কাফের, কাফের। ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। কারণ আমার নবী রাহমাতুল লিল আলামিন, আখির নবী, শেষ নবী, এরপরে আর কোনোদিন কোনো নবী হবে। কত পরিষ্কার না? রেজাল্ট আছে পরিষ্কার ইনশাআল্লাহ। এই কথার উপর গায়েব এবং দায়াম থাকবেন। আল্লাহর ওলিদের মাজার শরীফে যেখানে ঝামেলা আছে, আমি অনুরোধ করব প্রশাসনকে সঙ্গে নিয়ে ভাইদেরকে বুঝাইতে হবে। যারা অবুঝ তাদেরকে বুঝাইতে হবে, যারা বেবুঝ তাদেরকে বুঝাইতে হবে। মার দিয়ে ইসলাম প্রচার হয়েছে পরে, ভালোবাসা দিয়ে ইসলাম প্রচার হয়েছে আগে। ঠিক তেমনি ভাবে মার দেওয়ার আগে, আঘাত করার আগে বুঝাইতে হবে। না বুঝলে তখন পেতে পারে, যখন ঠিক না ঠিক। আমরা তলোয়ার ধরতে রাজি আছি, আমরা শাহজালালের রুহানি সন্তান, গাউসে পাকের রুহানি সন্তান, মাইনুদ্দিন চিশতির রুহানি সন্তান, মুজাদ্দিদুল ফয়জুলের রুহানি সন্তান, খাজা এনায়েতপুরের রুহানি সন্তান।
হুসাইন কারবালার ময়দানে হাসতে হাসতে জীবন দিছে, বাতিলদের কাছে মাথা নত করে নাই। আমরাও জীবন দেব, বাতিলদের কাছে মাথা নত করব। কথা পরিষ্কার ইনশাআল্লাহ। এটার উপর দায় এবং কায়েম থাকবো, ঠিক না ঠিক? আল্লাহ কবুল করুন সবাই বলুন আল্লাহুম্মা আমিন। মুহাব্বতে পড়েন লা ইলাহা